আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। এই যে সুন্দর ছোলাটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিভাবে বানাইছি এটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন, এই যে ছোলাটা বানানোর জন্য প্রথমে এখানে মাটিতে আমি একটা গর্ত করে নিলাম। গর্তটা তেমন বেশি একটা গভীর করি নাই, দেখলেই বুঝতে পারবেন। ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, দেখলেই বুঝতে পারবেন। এখন চারপাশে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম যাতে মাটিটা একটু নরম হয়। এখন চারপাশে আমি মাটি দিয়ে লিপে নেব, আর গর্তের চারপাশে আমি মাটি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, চারপাশে মাটি দিয়ে দিলাম। এখন এর উপর আবারও মাটি দিয়ে দিব আমি। যেহেতু গর্তটা তেমন একটা বেশি গভীর করি না, তাই উপরে মাটি দিয়ে উঁচু করে নিতে হবে। এই যে মাটিগুলা ভালোভাবে মেখে আমি আবারও মাটি দিয়ে দিব এর উপর। অনেক পছন্দ করে যে আপু আপনার চুলাগুলো অনেক সুন্দর। এই যে আমি আবারও চারপাশে মাটি দিয়ে দিলাম। এখন এভাবে রেখে দিতে হবে একদিনের জন্য। আর এই যে পাশের চুলাগুলা দেখতে পাচ্ছেন, এগুলাও আমি বানাইছি। এগুলা বানাইছি ক্রেটের উপর, আর এটা বানাবো মাটিতে গর্ত করে। এই যে চলে আসলাম একদিন পর, দেখুন এখন মাটিটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এখন এর উপর আবারও আমি মাটি দিয়ে দিব। যেহেতু মাটিটা একটু নরম টাইপের, সব একসাথে দেওয়া যাবে না, তাই আমি 2-3 বার করে দিয়ে দিলাম। আমি আবারও মাটি দিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারবেন। এখন দেখতে তেমন একটা ভালো লাগতেছে না, বাট বানানোর পর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর আমি মাটিতে চুলা কখনো বানাই না, মাটিতে গর্ত করে ক্রেটের উপর বানাইছিলাম এর আগে, আজকে প্রথমবার ট্রাই করলাম। এই যে চলে আসলাম একদিন পর।
আর সুন্দর একটি ডিজাইন করে নিব। এই যে দেখেন এভাবে চারপাশে আমি কেটে নেব। ডিজাইনের করে চুলাটা বানালাম আমি। দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চুলাটা কেমন হয়েছে। চারপাশে সমান করে কেটে নিলাম আমি আটিগুলো। এই যে দেখেন আগের থেকে এখন অনেকটা সুন্দর লাগতেছে। আর এখানে একটা বাটি দিয়ে মাপ দিয়ে আমি মুখটা কেটে নেব, চুলার মুখ। তাহলে কিন্তু সমান হবে মুখটা, দেখতেও ভালো লাগবে। এই যে ছুরি দিয়ে দাগ দিয়ে নিলাম। আর এই যে এদিকে ধোঁয়া বের হওয়ার জন্য আমি 4টা দাগ দিয়ে কেটে নেব। আর এই যে দেখুন আমার চুলার মুখ কাটা শেষ। এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এখন আমি যে সাদা মাটি দিয়ে লেপে নেব। এই মাটিগুলা দিয়ে চুলা লেপলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়, মনে হয় যেন সিমেন্টের চুলা। প্রথমবার ট্রাই করলাম, মাশাআল্লাহ আমার চুলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আপনারাও দেখে জানাবেন অবশ্যই কেমন হয়েছে চুলাটা। এই যে দেখেন এটা হচ্ছে আমার চুলার ফাইনাল লুক। যেহেতু একটু পর রান্না করব তাই ভেতরে তেমন ভালো করে লেপে নিই আমি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।